আজ চলো তোমাদের সাথে আমি বাঁশকরুল রেসিপি শেয়ার করি। তো বাঁশকরুলের আগে বাঁশকরুলটারে কাইটটা ভালো কইরা ধুইয়া আলু আর বাঁশকরুল সিদ্ধ করে নিছি, তারপরে এই দিক দিয়ে সিদ্ধ করে নিছি শিমের বিচি, আর আলুটারে আলাদাভাবে সিদ্ধ দিছি। তো বাঁশকরুল বানানোর জন্য বাঁশকরুল, আলু, শিমের বিচি এগুলো আমি সব ভাজা নিতেছি। ভাজা নেওয়ার পর আমি একটা পেস্ট তৈরি করুম। সেই পেস্টে থাকবো একটু কিশমিশ বাটা, আর একটু থাকবো আদা, দারচিনি, এলাচি, জিরে ধনিয়া গুঁড়ো, আর থাকবো কাঁচা লঙ্কা। এটা দিয়ে একটা পেস্ট বানানোর পর কড়াইয়ের মধ্যে তেল দিলাম। তেল দেওয়ার পর একটু তেজপাতা দিয়া তারপরে ফোড়নটা দিব 5 ফোড়ন। তো কিশমিশ বাটাটা দেওয়ার কারণ হলো টেস্ট একটু আলাদা হয়। তো অনেকে কিশমিশ বাটাটা নাও দিতে, আরও কোনো অসুবিধা নাই। তো আমি একটু এক্সট্রা কিছু ইউজ করি যাতে খাওয়াটা একটু সুস্বাদু হয়। তো 5 ফোড়নটা দিয়ে দিলাম আর তেজপাতা দিলাম। তেজপাতা দেওয়ার পরে যে ব্যাটারটা আমি তৈরি করছি মিক্সচার গ্রাইন্ডারে একবারে নিয়ে নিছি, গরম মশলা টশলা সব কিছু দিয়ে একবারে পেস্ট করে ভালো করে আমি মশলাটারে কষাই নিব। যত ভালো কষানো হইব অতই খাইতে স্বাদ হইব। তো লাল মরিচ ব্যবহারটা একটু কম করছি, যেহেতু আমি একটু কাঁচা মরিচটা পেস্টের মধ্যে তৈরি করে রাখছিলাম, তার জন্য লাল মরিচটা আমি কম ব্যবহার করছি। তো এইভাবে সুন্দর কইরা আমি সব মানে ঝোল মশলাটারে ভালো করে শুকায় নিতেছি, মানে ভাজা নিতেছি। ভাজানোর পর যে ভাজা শিমের বিচি, আলু, বাঁশকরুল এগুলো ছিল, এগুলো দিয়া ভালো করে আমি কষায় নিতেছি। ঠিক আছে। আর আমি তো একটু আগে দেখাইছিলাম আলুটা সিদ্ধ বসেছি, সঙ্গে দিয়ে দিচ্ছি আবার ডিম, সঙ্গে আবার ডিম কারির রেসিপিও আছে। তো দেখো ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি একটু খুন্তি দিয়ে দেখুম এটা একটু সিদ্ধ হয়েছে নাকি। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন একটু গরম জল করে রাখছি, এই গরম জলটা আমি তরকারির মধ্যে ঢালা দিব। যে বাটিতে মশলা ছিল ওই বাটিটা একটু ধুয়ে টুয়ে জলটা একটু গরম বসাইছিলাম। তো বসাইয়া তরকারি ঝোল দিয়ে দিলাম। ঝোলটা যার যার পরিমাণ মতন দিবা, যে কীরকম ঝোল খায়। তারপর একটু ঘি দিয়ে দেবো। ঘিটা দিলে যেহেতু নিরামিষিটা কোনো পেঁয়াজ রসুন ব্যবহার হয়েছে না, আমি একটু সামান্য ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে তরকারিটা একটু হয়ে আইলে তারপরে আমি নামাই নেব। এটা দারুণ খাইতে হয়। শিমের বিচিটা যেটা দিবা, কাঁচা শিমের বিচিটা আমরা একটু শুকাইয়ে রেখে দিয়েছিলাম চুলে সেরা, ওই শিমের বিচিটা আগের দিন রাত্রেবেলা আমি একটু ভিজিয়ে রেখেছি, যার জন্য এটা একটু নরম হয়ে গেছে। তারপর একটু সিদ্ধ করে ভাইজা নিছি। এই বিচিটা দিয়ে খাইলে খুব দারুণ লাগে। তো চলো এখন এই রেসিপিটা শেষ, এখন আমি দেখাই দেবো ডিম কারি রেসিপি। তো ডিম কারি রেসিপি তো সবাই বানাইতে পারো। তো আমি এখানে পেস্ট তৈরি করলাম, গরম মশলা, দারচিনি, এলাচি দিয়া, আর দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। তো এটা একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম। গরম মশলাটা এইভাবেই দিয়ে দিই। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর দিয়ে দিলাম ডিমগুলো একটু মাঝখান দিয়ে সমস্তটাই চিরা চিরা দিছি। আমি লম্বা চিরছি না, পাতলাভাবে চিরা চিরা দিছি। ওই দেখো একটু পাতলাভাবে চিরা চিরা দিছি। তো ডিমগুলো খুব সুন্দর কালার হয়েছে। আমি একটু তেলটা যখন গরম হয় একটু নুন আর হলুদটা ফালাই দিই, যার জন্য ডিমের কালারটা দুর্দান্ত আসে। তো ডিম কারি তো সবাই বানাইতে পারে। তো আমার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাইবা। তো তেলটা ছিল, তো দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিব আমি একটু কাসুরি মেথি। কাসুরি মেথির গন্ধটা মানে আমার খুব ভালো লাগে, আর টেস্টও দারুণ হয়, কিন্তু একবার ব্যবহার করে দেখতে পারো। তো কাসুরি মেথি দেওয়ার পর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল হওয়ার পর যে পেস্টটা তৈরি করছি ওই পেস্টের মধ্যে সামান্য জল দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাইলা দিলাম। ঢাইলা একটু সামান্য লাল মরিচের গুঁড়া দিয়ে দেবো। এটা ডিম কারিটা একটু লাল লাল হলে ভালো লাগবো। লাল মরিচের গুঁড়া, নুন দিলাম, হলুদ দিমু, দিয়া ভালো কইরা মশলাটারে কষাই নিমু। মশলাটা এমনভাবে কষামো যাতে খুব সুন্দর হয়। তা একটু সামান্য চিনি ব্যবহার করলাম, একটু ব্যালেন্স হয় যে কোনো তরকারিতে, মানে চিনিটা মানে কালারটাও সুন্দর আসে আর টেস্টও দারুণ হয়। তো যার যার রুচি অনুযায়ী চিনিটা ব্যবহার করতে পারো, কিন্তু আমি ডিম কারিতে চিনিটা ব্যবহার করি। দেখো এত সুন্দর কালার এসে না, কি কম, দুর্দান্ত কালার এসে। তো আমার তো যখন এটা বানাইতেছিলাম না, তখন মনে মনে ভাবতেছিলাম এখনই খাইতে বসে যায়। কিচ্ছু করার নাই, খাইতে তো বসতে পারবো না, যেহেতু রান্না করতেছি। তরকারিটা হওয়ার পরেই খামো। আচ্ছা, তারপরে গিয়া আমি একটু গরম জল করে রাখি। যে কোনো রান্না যখন আমি করি একটু গরম জল করে ঝোলটা দিই। গরম জলটা করে দিলে এটা টেস্টটাও দারুণ হয়। তো দেখো এত দুর্দান্ত হয়েছে, তেলটাও বাইরে আইছে। যখন তেলটা সাইড দিয়ে বাইরে আইব তখন মনে করবা তরকারিটা খুব সুন্দর হয়েছে। তারপরে আরেকটু কাসুরি মেথি উপরে দিয়া একটু নাইড়া চেড়া নামাই নিমু।
তো বন্ধুরা সবাই অবশ্য কমেন্ট করে জানাইবা আমার তরকারি দুইটা যে রেসিপি দেখাইছি কেমন হয়েছে। তো আমি আমার মতন করেই বানাই, অনেকে অন্যরকম বানাইতে পারো, কোনো অসুবিধা নাই, যে যেরকম ভালো লাগে সেই। তো আমি যেভাবে বানাই তোমাদের কাছে আমি তুলে ধরলাম, ভালো লাগলে অবশ্যই আমার কমেন্ট করে জানাইবা আমার রেসিপিগুলো কেমন লাগে। তো ভালো তো লাগতেছেই, তার জন্য সবাই আমার এত ভালোবাসা দিতেছো, আমার কমেন্ট বক্সে খুব ভালো ভালো কথা লিখতেছো। তো তার জন্য সবাইরে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পেজটারে ভালোবাসা দেওয়ার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের সঙ্গে একসাথে থাকো, হাসি খুশি থাকো, এতটুকুই আজ।